সুপ্রিয় দর্শক, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের জগদিয়া গ্রামের পদ্মাপাড়ে। 50 দশক থেকে অনবদ্য নদী ভাঙনের ফলে এই শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের অধিকাংশ সীমানাই কিন্তু চলে গেছে পদ্মা নদীতে। শত শত পরিবার নিজেদের বাপদাদার ভিটে বাড়ি জমি জমা হারিয়ে হয়ে পড়েছে নিঃস্ব। আর সেই পরিবারের গল্প শোনাবো আজকে আমরা পদ্মাপাড়ের মানুষের গল্পের পর্বে। তাহলে চলুন আমরা শুনে আসি বাপদাদার ভিটে বাড়ি জমি জমা হারিয়ে অসহায় হয়ে সেই নিঃস্ব পরিবারদের গল্পের কথাগুলো। আমাদের পরিস্থিতি তো মানে একবারে খারাপ। মোটামুটি ধরেন যে ওই ছোটবেলায় শুনছি বাপ দাদার সম্পদ ছিল, মোটামুটি প্রায় 200 ভাগের মতো সম্পদ ছিল, 200 বিঘার মতো। সেই সম্পত্তি সমস্ত ভাঙার পরে আমার মোটামুটি 3-4 ভাঙন দিছে সে বাড়ি। 3-4 ভাঙন দেওয়ার পরে তারপরে একটু দান জায়গা রাখছে, এই জায়গাটার ভিতর বসবাস করি। এখন মোটামুটি এবারই অর্ধেকের বেশি নদীতে চলে গেছে। এখন তো আমাদের বসবাস করার মতো জায়গা নাই, যে 200 মিটার জায়গাতে কিনে থাকুন হ্যাঁ পরিস্থিতি আমাদের নাই। এখন তো মোটামুটি ধরেন যে আমাদের হাল বেহাল মোটামুটি। তাই সরকারের কাছে একটু আমাদের দাবি যে এই জায়গাটা যাতে আমাদের বেড়েবাদ দিয়ে দেয়, বেড়েবাদ দিয়ে দিলে যাতে আমরা একটুকুর ভিতর বসবাস করতে পারি। তারপর কিছু ফেলাইছিল, ওই ফেলানোর জোরে আমরা মোটামুটি ধরেন যে ওইটুকুর ভিতর আমরা এখন বসবাস করতেছি। তারপরে যদি ধরেন যে পরিস্থিতি দেখছেন তো এই ভাঙ্গনে মোটামুটি ভাঙতে ভাঙতে ভাঙ্গে যে হলো, মোটামুটি ধরেন যে অর্ধেকটুক জায়গা আছে, মোটামুটি এটুক চলে গেলে মোটামুটি ধরেন যে আমরা যাবো কোন জায়গায়? সরকার কাছে যাবো, সরকার কি আমাদের কি সবসময় খাওয়াবো এমন রাখবো? মোটামুটি সরকারের কাছে আমাদের খাওয়ানোর ইচ্ছে না, মোটামুটি বেড়িবাদের দাবি আমাদের। এই বেড়িবাদ করে দেয়, বেড়িবাদ করে দিলে পারে আমরা যাতে এই জায়গায় বসবাস করতে পারি, থাকতে পারি, এইটুকু আমাদের সরকারের কাছে দাবি। আমাদের নদীটা বাড়ির বগলে ভাঙতে ভাঙতে বাড়ি চলে আইছে। এই মনে করেন যে কয়েক পাহি জায়গা বাসা আসলো ভেঙে চলে গেছেন। আমাদের এই জায়গাটা যদি বস্তা বাস্তা যদি ফালায় তাহলে আমরা থাকতে পারি। আমাদের এমন টাকা পয়সা নাই যে আমরা অন্য জায়গায় বাসা জায়গা কিনা কি বাড়ি ঘর করতে পারুম। আর আমাকে যদি সরকার আমাকে যদি সাহায্য সুযোগ করে তাহলে আমরা যেগুলো থাকতে পারুম। আমার অন্য কোনো জায়গা বাসা নাই, মানে টাকা পয়সা নাই যে আমরা জায়গা বাসা করুম কি থাকুম। হ্যাঁ, যদি আমার কোনো সাহায্য সুযোগ করে তাহলে আমরা যেগুলো থাকতে পারি। এখানে বস্তা ফালাইছে, বস্তা ফালে আমাদের কিছুটা উপকার হয়েছে, কিন্তু দেও বাংলে বাতাস বুতাস আসে সব বস্তা মস্তা ধুয়ে চলে যায়। এখানে আমাদের হলো আবেদন হলো আমাদের যেখানে যদি সরকারে বেড়িবান্ধা দেয় তাহলে আমাদের অনেকটা উপকার হয়। সেটা হলো আমার সরকারের কাছে আবেদন যে আমার এই যে বেড়িবান্ধা একটু কইরা দেয়। ভাঙতেছে আমরা এইভাবে নদীর পাড়ে পড়ে রয়েছি, আমাদের অস্থায়ী মতো কোনো কিছু করার মতো কোনো কেউ সাহায্য বাধ্য করে না। 8-9 ভাই চলে গেছে, একটা স্থায়ী একটা বেড়িবান হলে পারে আমাকে একটু সুবিধা হয় আর কি। আমি জন্মের পরে আমার বুদ্ধি হওয়ার পরে যখন আমি নদীর পাড়ে আসতাম তখন আমার আসা সম্ভব হতো না। মানে আমি ছোট ছিলাম, নদীটা ছিল 3 থেকে 4 কিলো দূরত্ব দক্ষিণে ছিল। এখন মনে করেন আমার জীবনে আমি যখন বড় হলাম, আমার জীবনে আমি ভাঙন দেখতে দেখতে এখন আমার বাড়ির অতি নিকটেই নদী, আমার বাড়ির সীমানা ধরে গেছে। এই মাঝে মাঝে গভর্নমেন্ট মনে করেন কিছু জিও ব্যাগ ফেলায়, ওই আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাসের স্রোতে ধারে এই বস্তাগুলি সহ দাবাই নিয়ে যায় নদীতে স্রোতের কারণে। তো আমাদের এলাকাবাসীর সবারই এটা গভর্নমেন্টের প্রতি আশা, গভর্নমেন্ট যদি আমাদের এলাকার বাসীর প্লেস চায় মানে তাকায় যদি এখান থেকে স্থায়ীভাবে একটা বেড়িবান করে দেয় তাইলে আমরা যার যতটুকু আসে থাকার মতো আমাদের মাথা গোজার মতন ঠাঁই থাকবে। আর যদি গভর্নমেন্ট আমাদের প্রতি সুনজরে না তাকায় নাইলে আমরা কিন্তু আবারও সেই পথের ভিখারি। মনে করেন আমরা কামলা দিয়ে খাই, কেউ রিক্সা চালাই খাই, কেউ এই দিন মজুর দিয়ে খাই, এই সমস্ত মিলে আমাদের এলাকাটা খুবই দরিদ্র এলাকা। মনে করেন যে ভাঙতে ভাঙতে মানুষের শেষ সম্বলটুকু নিয়ে গেছে, মানুষ কিভাবে দাঁড়াবে, দাঁড়ানোর মতন কোনো কায়দা নাই। এখন আমাদের এলাকাবাসীর সবারই গভর্নমেন্টের প্রতি একটা আশা, বা আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে তার কাছে আমাদের আশা যাতে উনি থাকাকালীন আমাদের এই নদী ভাঙন
এবং এই স্থায়ীভাবে একটা বেড়িবাঁধ যাতে এতক্ষণ আপনারা শুনলেন পদ্মাপাড়ে মানুষের অসহায়ের গল্প। এই মানিকগঞ্জের শিবালয় এবং হরিরামপুর উপজেলায় সম্প্রতি বেশ কিছু জিও ব্যাগের কাজ করা হলেও আষাঢ় মাসে নদীতে যে জোয়ারের পানি আসে সেই জোয়ারের পানির তোরে কিন্তু অনেক জায়গায় এই জিও ব্যাগ সহ ধসে যায়। তাই এই পদ্মাপাড়ের মানুষের একটাই প্রাণের দাবি, সেটা হচ্ছে স্থায়ী বেড়িবাঁধ। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমনটাই দাবি করব যেন এই অসহায় মানুষদের যতটুকু ভিটে বাড়ি জমি জমা আছে শেষ সম্বলটুকু রক্ষার জন্য একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।